গিয়েছিলাম নিচে বিস্কুট আনতে, বাট এই যে বাটি চামচ হাতে নিয়ে চলে এসেছি। একটু কলা আর হচ্ছে মাখানা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, ওটা মিশিয়ে দিয়েছি। এই দেখো, ও তো বলে গেল, সেখানে কোনো দুষ্টামি করে না। কি করছে? গরম হয়ে গেছে, কেটে দিব। গুড মর্নিং গাইস, কেমন আছেন সবাই? নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ আম্মুর তো সকালে স্কুল হচ্ছে, ওকে রেডি করে দিয়েছি। আর বড় দিকে স্কুল চলে গেছে, এদিকে আম্মুকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি স্কুল দিতে যাওয়ার জন্য। যেহেতু আব্বুও উঠে গিয়েছিল, ওকে জায়ের কাছে রেখে আমি আম্মুকে দিতে এসেছিলাম। আর ওর ড্রাইভার আঙ্কেল নিয়ে চলে গেল। ভেতরে গাড়ি ঢুকাতে একটু অসুবিধা হয় বলে ড্রাইভার আঙ্কেল নিজেই ভেতরে আসে। থেকে উঠেছি 6টার সময়, এখন বাজছে 8টা। আম্মুকে স্কুল দিয়ে এসে সত্যি বলছি একটু ভালো লাগছিল না। ঘুমাইনি যদিও বা, ফোন দেখছিলাম, একটু সব কিছু সার্চ টার্চ করছিলাম। তারপরে এই যে একটু গরম পানি, লেবু আর মধু নিয়ে নিয়েছি। বাইরের ওয়েদারটা দেখো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমি এখানে বসে এটা একটু খেয়ে নিই, তারপরে আবার এক্সারসাইজ করব। এরপরে আবার দেখা যাক আব্বু উঠে যায় নাকি, নইলে আবার আম্মুকে আনতে যাব। সারাদিনটা কী করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো খেয়ে নিই আগে। লেবু পানি খাওয়ার ডান হয়ে গেছে। এদিকে দুধ নিয়ে এসেছি, ওটা হচ্ছে গরম করতে বসাবো। আর কালকে দেখো আমি সব জামা কাপড়গুলো ধুয়েছিলাম, বাট এতটা পরিমাণে বৃষ্টি মেঘলা ওয়েদার হয়েছিল, ওই জন্য কিছু মেলা হয়নি, সব ঘরের ভিতরে মেলে দিয়েছি। এখানেও মেলা আছে, যেহেতু বাইরে এখনও রোদ বাড়ায়নি, ওইগুলো আমি কিছু করছি না। আর এখানে দেখো পাপা আমার ঘুমাচ্ছে, আমি চলো সেই ফাঁকে এক্সারসাইজ করে নিই। আর আমি যেহেতু হচ্ছে আমার পাপা 8 মাস এখনও কমপ্লিট হয়নি, আমি সেরকম বেশি কিছু এক্সারসাইজ করি না, কারণ সিজারিয়ান মা বলে কথা। ওই জন্য আমি নর্মাল টুকটাক এক্সারসাইজ করি, মানে স্ট্যান্ডিং এক্সারসাইজ করি। কটা 4 থেকে 7টা মতো স্ট্যান্ডিং এক্সারসাইজ, তারপরে ওয়াল এক্সারসাইজ 2টো করি। এরপরে হচ্ছে আমি 5টা এক্সারসাইজকে একসঙ্গে জুড়ে ওটা সেট করে 10টা করে সেট করি, এইটুকুই। ঠিক আছে, এক্সারসাইজ করে নিই, তারপর কথা বলছি। গাইস, এক্সারসাইজ ডান হয়ে গেছে এক্ষুনি। আর বাইরে আওয়াজ পাচ্ছি যে বেকারি এসেছে, যদিও বা এই যে একটা কেক নিয়েছিলাম আম্মুর জন্য, আম্মু স্কুল চলে গেছে। আর বেকারিটা কোথায় আগিয়ে চলে গেছে এই সামনের দিকে। চলো বেকারির কাছ থেকে কিছু বিস্কুট নিয়ে আসবো, মানে প্যাকেট বিস্কুট, যেগুলো 5 টাকা করে প্যাকেট হয়, ওইগুলো কিন্তু আমি খাবো না। আম্মু মাঝে মধ্যে স্কুল নিয়ে যায়, নইলে ওর আব্বাজি নিয়ে যায়, মানে সকালে স্কুল হচ্ছে তো খাওয়ার জন্য। চলেছিলাম নিচে বিস্কুট আনতে, বাট এই যে বাটি চামচ হাতে নিয়ে চলে এসেছি, কারণ বেকারের কাছে কোনো প্রকারের বিস্কুট নেই। কী করবো, কালকে এনে দিবে, ওই জন্য ওইটা নিয়ে চলে এসেছি। যেহেতু পাপা এখনও ঘুমাচ্ছে, এই যে ঘড়ির অবস্থা দেখতে পাচ্ছ, আম্মু 9:30টায় আসবে। চলো ততক্ষণে পাপার কটা কাঁথা আছে ওটা ধুয়ে দিবা, আর ওইগুলো সব ছাদে মেলে দিয়ে আসবো। চলো চট জলদি করে। জামা কাপড় ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। এই দিকে দেখতে পাচ্ছ আমি হচ্ছে এই আমাদের বাইরে গ্রিলেই সব মিলে দিয়েছি, ওইখানেও মিলা আছে। আর যেগুলো মোটা মোটা করছিলো সেইগুলোকে ছাদে দিয়ে এসেছি, কারণ ঘরেই রোদ চলে এসছে, তো বাইরে কেন যাবো, ঘরেই মিলে দেবো। তারপরে যেহেতু এগুলো ছোটো ছোটো জিনিস, আব্বু জামা কাপড়, এইখানে রোদটা পুরো সেই দুপুর পর্যন্ত থাকবে, সব শুকিয়ে যাবে। তাই সেই ফাঁকে আমি এখন চলো ঘরটা তাড়াতাড়ি করে ঝাঁটাবো, এরপরে ব্রাশ করে ব্রেকফাস্ট করব। আর আজকে ব্রেকফাস্টে কিন্তু ইন্টারেস্টিং কিছু খাবো। চলো, যেহেতু 9:30 বেজে গিয়েছিল, সেই জন্য আমি ব্রেকফাস্ট না করেই বেরিয়ে পড়েছি আম্মুকে আনার জন্য। যদি আমি না যাই, অন্য কাউকে পাঠাই, এতটা পরিমাণে কান্নাকাটি করবে আর আসবেই না, এমন হয়েছে এই মেয়েটা। ফাইনালি আম্মু চলে এসেছে, আর ওকে নিয়ে আমি কিন্তু বাড়ি চলে এসেছি। এবার সারা দিনের মতো হলো বাড়ি চলে এসেছে আম্মু। এইবার সারাদিনটা যা করবে আর কি বলবো। সাধারণত বাচ্চারা দুষ্টমি করে, আমার বাচ্চাটা কিন্তু নয়। আমার বাচ্চা দুষ্টমি করে না, কি করে, এই যে একটা শুরু হয়ে গেছে। কি করে আম্মু, কি করো? সারা দিন কান্না, সারা দিন, মানে ও এত কান্না করতে পারে, এত পারে, কি বলবো। কান্নাতে ওকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার। দিব আম্মু? এখন তোমার কি প্রবলেম, কি হয়েছে? মুখে হাত ঢুকাচ্ছে, দাঁতে খাবার ঢুকে গেছে দেখি। ওই স্কুল থেকে এসছে, কেক দিয়েছিলাম, ওর দাঁতে খাবার ঢুকে গেছে, এটা বার করাতে হয়। আর পাপার অবস্থা দেখো, ওকে কেন নামিয়ে নিয়েছি। কাল দিয়ে স্টিক ডায়েট ফলো করবো, সেই জন্য আজকে মানে একটুখানি পান্তা ভাত খেয়ে নিচ্ছি, যেটা বর কালকে খাইনি বলে বেঁচে গিয়েছিল। এদিকে পাপাকে বসিয়ে দিয়েছি, ও খেলছে, আমি পান্তা ভাত খাবো আলু মূলা দিয়ে। উফ, এই পান্তা ভাত আর আলু মূলা বেশ খেতে দারুণ লাগে, সঙ্গে একটা ডিম ভাজি হলে ভালো হতো, কিন্তু কি করবো বলো, পাপা এখানে বসে আছে, আমি ছেড়ে দিয়ে যেতেও পারছি না, ওই জন্য এটা দিয়েই খাবো। আর আমি কিন্তু ডায়েট প্ল্যান পেয়ে গেছি। কে দিয়েছে? চ্যাট জিপিটি। তোমরা চ্যাট জিপিটির কাছ থেকে প্রম্পট নিয়ে ফটো এডিট করো, ভিডিও এডিট করো, আমি ওর কাছ থেকে ডায়েট প্ল্যান নিয়েছি। ব্যাপারটা ইন্টারেস্টিং না? চলো জলদি খেয়ে নিই। 8 মান্থ কমপ্লিট হতে যায়,
1 মাসে সবে মাত্র 100 গ্রাম বেড়েছে। কেনই বা বাড়বে নি দেখো, আমি ওর জন্য একটু কলা আর হচ্ছে মাখানা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, ওটা মিশিয়ে দিয়েছে। এই দেখো মুখে বোধহয় দেবে রেখে দিয়েছে, ওইটাকে আবার বার করাচ্ছে, মানে ওইটাকে ঘিটবে না, ওইটাকে বার করাবে। তাহলে এই বাচ্চাগুলো কি করে ওয়েট গেইন হবে বলো? আমার দ্বিতীয় বাচ্চা, তাও খাওয়াতে গিয়ে আমার মাথা এত পাগল হয় আর কি বলবো। কিন্তু কি করা যেতে পারে, আমি ওকে ঘুরিয়ে ফিরিয়ে যা করে হলেও খাইয়ে কিন্তু দিই। যদিও বা এটা 1 মাসে 100 গ্রাম বাড়ার পর থেকে ওটা চালু করছি। তোমরাও কিন্তু বেবিকে না খেতে চাইলে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাও, ঠিক খেয়ে। অনেক কষ্ট করে বাইরে ঘুরিয়ে ফিরিয়ে ফাইনালি ওকে হচ্ছে খাইয়েছি। এইবার ওর আব্বাজি চলে এসছে, মানে বর স্কুল থেকে চলে এসছে, ওকে দিয়ে দেবো। ধরো 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 বাচ্চাকে ধরো। আমি এইবার রান্নার জোগাড় করব। অলরেডি ঘড়িতে 11:30 বেজে গেছে। আজকে আমাদের আর দুপুরবেলা বোধহয় খাওয়া দাওয়া হবে না। আর আজকে দুপুরবেলা কি রান্না করবো চলো দেখাই। এই যে আমার বরের ইচ্ছা হয়েছিল নরম নরম পুঁই শাক দিয়ে লাউ দিয়ে খাবে, ওইটার একটা সবজি করব। আর কি করি দেখা যাক। যাই হোক তাড়াতাড়ি সব কিছু করে নিই। তারপরে কোথায় গিয়েছিল? জুম্মা পড়তে গিয়েছিল। ওই যে দেখো ওর আব্বাজির সঙ্গে জুম্মা পড়তে গিয়েছিল। কি তুমি তো বলে গেছিলে দুষ্টামি করবে না, কি করেছে? কি কি করেছে ও? ও তো বলে গেল সেখানে কোনো দুষ্টামি করে না, কি করছে? কি করছে কি করছে? ভালো কি করছে নামাজ পড়তে গিয়ে? আর কি করছে? কাঁধে কাঁধে চাপছিল? হ্যাঁ কাঁধে উঠে ঝুলছিল। তো আমি তো বলছিলাম ওকে নিয়ে যেতে না, তুমি তো জোর করে থামানি ওকে নিয়ে গেছো। হ্যাঁ তুমি তো ঘর থেকে বলে গেলে যে সেখানে বদমাশি করবেন, তাহলে বদমাশি করছিলে কেন? আর এসেই কি হয়েছে তোমার? এসে বলছে ও নাকি মাজা তিষ্টা পেয়েছে। আমি ওর জন্য হচ্ছে ফ্রিজে আম ছিল, এই যে ধরো 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 আম বার করেছি, গরম হয়ে গেছে, কেটে দিব। ঠিক আছে চলো তুই ঘরে চলো, আমি কেটে দিচ্ছি। আর কোনোদিনও নিয়ে যাবে না আম্মু, আব্বাজি আর কোনোদিনও নিয়ে যাবে না, আর কোনোদিনও নিয়ে যাবে না। নামাজ পড়তেও দেয়নি। বলা হয় এই খুদে সদস্যদের মধ্যে আম পছন্দ কার, তাহলে কিন্তু 1 নম্বরে আমার মেয়েই থাকবে। এত পরিমাণে আম পছন্দ কি বলবো, মানে উঠতে আম, ঘুমাতে আম, বসতে আম, আম আর আম। আমু আম খুব পছন্দ, খুব ভালো লাগে। আবার ওর কি টেস্ট আছে, যেই সেই আম খাবে না। আবার ছোটো বাচ্চা বলে কি যেই সেই আম খাবি দিবে, তা আবার নয়। এদিকে আমি আব্বুর জন্য একটুখানি খিচুড়ি করছি, যেটা কিন্তু এই ছাঁকনিতে করে ছেঁকে নেব, নইলে যদি গলায় টলায় বেঁধে যায়, সেই জন্য ছেঁকে। আচ্ছা এখানে সব যত কাপড় চোপড় ধুয়েছিলাম সব তুলে নেওয়া হয়েছে, এগুলোকে আমি পাট করব। আম্মু আর আব্বুর জন্যই কিন্তু ঘুমাচ্ছে। তারপরে আবার থালা বাসন সব পড়ে আছে, সমস্ত কিছু কাজ করতে হবে। যদিও বা আমিও একটু ঘুমিয়ে নিয়েছি এই ফাঁকে ওদেরকে। চলো এইগুলো সমস্ত কিছু কমপ্লিট করব, তারপরে আবার রাত্রের জন্য প্রিপারেশান শুরু করব। ঠিক আছে আজকের মতো এইখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই স্টে টিউন। আর আমার ভিডিও কেমন লাগলো জানিও, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।